হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করব সোলো লিভলিং এর এপিসোড নাম্বার 2। তোমরা যারা আগের এপিসোডটি দেখোনি সেটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম জিনহুরা একটা রেড ডানজনে চলে যায় এবং সেখানে ইগ্রিস এবং জিনহু মিলে সেখানে থাকা হোয়াইট বেয়ার্সদের হারিয়ে দিয়েছিল। তো তারপরে জিনহু এদের সবাইকে অ্যারাইজ বলে এবং সবগুলো বেয়ারকে সে তার শ্যাডো আর্মি বানিয়ে নেয়। তারপরে আমাদের গেটের বাইরে সিন দেখানো হয়, যেখানে আমরা দেখেছিলাম টংসু চলে এসেছিল। তো ডানজনের ভিতরে 3 দিন হয়ে গেছে আর এদিকে বাইরে 3 ঘন্টার মতো সময় হয়ে গেছে। তো টংসু ওয়েট করতে করতে অনেক পেরেশান হয়ে যায়। সে বলে যে জিনহু এতক্ষণে ভেতরে মারাই গিয়েছে, সো আমি এখান থেকে চলে যাচ্ছি। ওয়েট, সাং জিনহু তো হোয়াইট টাইগার গিল্ডের মেম্বারও না, তাহলে সে তোমাদের মেম্বারদের সাথে ভেতরে কিভাবে গেল? এটা শুনে তো আনের অবস্থা একদম খারাপ হয়ে যায়। সে বলে যে সে আমার ফ্রেন্ড, সে একটা ডেভিলসি গেটের মধ্যে যেতে চাচ্ছিল, যার কারণে আমি তাকে সাহায্য করেছি। তো ডংসু বলে যে আচ্ছা এই বিষয়, এটা বলে সে এখান থেকে চলে যেতে থাকে এবং সাথে সাথে সে ঘুরে আনের গলা একদম চেপে ধরে এবং তাকে উপরে তুলে ধরে। সে বলে যে তোমার কি মনে হচ্ছে আমি এমন কিছুই বলবো? কি প্ল্যান করেছো তুমি বলো? ঠিক তখনই সেখানে বেগ চলে আসে। সে এসে ডংসু একদম হাত ধরে ফেলে। সে বলে যে ডংসু তাকে ছেড়ে দাও এবং এখানে বেগ একদম পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে গিয়েছিল। তো ডংসু বলে যে তুমি কি আমাকে অর্ডার দিচ্ছ? একটা ছোট শহরের গিল্ড মাস্টার, তুমি কি বলতে চাও? তারপরে তারা দুইজন তাদের অর্ডার রিলিজ করে এবং তারা ফাইট করার জন্য রেডি হয়ে যায়। এদিকে আন ভাবতে থাকে যে দুইটা এস র্যাঙ্কেরই ফাইট হতে যাচ্ছে, তাহলে এখন এখানে কি হবে? তারপরে তারা দুজন একে অন্যের উপর অ্যাটাক করে দেয়। তারপরে আমাদের ফরেস্টের সিন দেখানো হয়। তো আমরা কিমচুলকে দেখতে পাই যে পালিয়ে এসেছিল। তো সে এসে দেখতে পাই যে তার সামনে অনেকগুলো আইস বেয়ার মরে আছে। সে ভাবে যে এই জন্যই সে আর কোনো আইস বেয়ার দেখতে পাচ্ছিল না। বাট এমনটা কিভাবে হতে পারে? সেই ই র্যাঙ্কের হান্টাররা কি এটাকে মেরেছে? এটা হতেই পারে না, এটা সম্ভবত সেই হোয়াইট ডিমনরাই। তারপর সে ভয় পেয়ে আবার সেখান থেকে পালিয়ে যায়। তারপরে আবার আমাদের বাইরের সিন দেখানো হয় এবং সেখানে আমরা দেখতে পাই তাদের মাঝখানে জিনচুল চলে আসে। সে এসে একদম 2 হাত দিয়ে দুজনের অ্যাটাককে আটকে ফেলে। ডংসু বলে যে তোমার পাওয়ার কত ইমপ্রেসিভ, বাট জিনচুল বলে যে এমনটা কিছুই না, তোমরা যদি তোমাদের এনার্জিকে হোল্ড না করতা তাহলে আমার হাত এতক্ষণে ভেঙে যেত। আমি জানি না তোমাদের সন্দেহ কার ওপর, বাট 2 মাস আগে আমি জিনোর পাওয়ারকে মেজার আপ করেছিলাম। আর যতদূর মনে হয় সে ই র্যাঙ্কেরই হান্টার, আর তোমার ভাই ওয়াং ডংসুককে সেই ম্যাজিক্যাল বিস্টটাই মেরেছিল। ডংসু বলেছে এমনটা হতে পারে মিস্টার ইউ তাকে মেরেছিল। জিনচুল তখন বলে যে তুমি সাং জিনুর পিছে কেন পড়ে আছো? ডংসু বলে যে এটা তো প্লেয়ার, তাকে মারার শুধুমাত্র এটা একটা বাহানা। তারপর সে সেখান থেকে চলে যায়। তারপরে আমাদের ডানজনের ভিতরে সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই জিনুর টিমরা একসাথে বসেছিল। তো কিমচুল এই সবকিছু দেখে ফেলে। সে বলে যে দুর্বলরা এখনো জীবিত কিভাবে? এদের কাছে খাবারও আছে, পানিও আছে, আবার আগুনও জ্বালিয়ে বসে আছে। এসব দেখে তার অনেক রাগ হয়ে যায় এবং সে চিল্লানো শুরু করে দেয়। সে বলতে থাকে যে কে এই জিনিসটা লুকিয়ে রেখেছিল। তোমরা এটা জানোই তো, খাবার এবং হাতিয়ারের কারণে আমাদের টিম দুর্বল হয়ে গিয়েছিল, যার কারণে তারা সবাই মারা গিয়েছে। এটা বলে সে সামনে আসতে থাকে এবং বলে যে আমি 3 পর্যন্ত গুনবো, আমাকে বলে দাও সেই পার্সনটা কে, যে সবকিছু আমাদের থেকে লুকিয়েছে। তো সে বুঝতে পেরে যায় যে পার্ক হেজিন এগুলো আগে থেকেই জানতো, যার কারণে সে এই টিমে জয়েন করেছিল। তারপর যখনই সে তাদের উপর অ্যাটাক করতে যায় তখনই সে বুঝতে পেরে যায় যে তাদের সবার পিছিয়ে সাং জিনুই ছিল। তো জিনু তখন পিছে থেকে এসে তাকে এক লাথি মেরে দূরে ফেলে দেয়। জিনু বলে যে স্টুপিড, তোমার কারণে তোমার টিমমেট মারা গিয়েছে এবং এখন তুমি আমাদেরও বিপদে ফেলতে যাচ্ছ। তারপরে জিনু বলে যে সামনে চলে আসো, তোমরা তোমাদের স্ট্রং পেজেন্টকে লুকিয়ে রাখতে পারবে না। তো আমরা দেখতে পাই এখানে আইস এলফরা চলে আসে। জিনু তাদের আগে থেকেই নোটিস করে ফেলে এবং তাদের সাথে তাদের বসও ছিল। তো আমরা দেখতে পাই যে সেই আইস এলফদের ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম ছিল, যেটা জিনু বুঝতে পারছিল, বাট এটা জিনু নিজেও বুঝতে পারে না। তখন তার সিস্টেম তাকে বিষয়টা জানায়। পার্ক হেজিন তাকে জিজ্ঞাসা করা যে তুমি কি তাদের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারো? তো বস বলে যে বাহ, তুমি দেখছি আমাদের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারো। তো জিনু তো ফার্স্টে কনফিউজ হয়ে যায়, পরে সে বুঝতে পারে যে সিস্টেমের কারণে সেই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছে। তো আইস এলফদের বস বলে যে আমাদের একজন তোমাকে দেখেছিল। সে বলে যে হিউম্যানদের মধ্যে একটা এক্সপার্ট আছে, তো যার কারণে সে তোমাদের সাথে কম্পিটিশন করতে যাচ্ছিল। বাট চোখের পলক পড়তেই জিনু তার মাথা একদম কেটে দেয়, সো যার কারণে কম্পিটিশনও শেষ হয়ে যায়। তো এটা থেকে আইস এলফের বস অনেক ইমপ্রেস হয়ে যায়। তারপরে জিনু যখন তার উপরে অ্যাটাক করে, সাথে সাথে তার অ্যাটাককে আটকে ফেলে এবং সে জিনুকে বলে যায় এটা তো ক্লিয়ার যে তুমি কোনো হিউম্যান না, সো তুমি হিউম্যানদের সাথে কেন করছো? জিনু তাকে বলে যে তুমি কি বলতে চাচ্ছ? তখন বসটা বলে যে আমাদের মধ্যে থেকে একটা আওয়াজ আসে মানুষদের মারার জন্য, বাট তোমাকে দেখে আমাদের মাইন্ডে কোনো আওয়াজই আসছে না, সো আমরা একটা ডিল করে ফেলি।
তো বস বলে যে আমাদের ফাইট করার কোনো প্রয়োজন নেই, তোমাদের পিছে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে তাদেরকে আমাদের কাছে দিয়ে দাও, যার ফলে আমি তোমাকে ক্ষমা করে দেবো। জিনু তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কে এবং তুমি হিউম্যানদের সাথেও কেন ফাইট করো। ঠিক তখন এখানে একটা গ্লিচ হয় এবং এই টাইমটা আবার রিপিট হয় এবং আইস এলসের বস আবার সেই কথাগুলোকে রিপিট করা শুরু করে দেয় এবং জিনু ভাবতে থাকে যে এখানে কাহিনীটা হলো কি। তারপরে সে বসের ডিলকে মানা করে দেয়। তো আইস এলসটা বলে যে সো তুমি আমাদের এনিমি হতে চাও, তুমি কি দেখতে পাচ্ছ না তুমি আমাদের আর্মির সামনে অনেক দুর্বল। তারপরে জিনু তার শ্যাডো মোনার্স অ্যাবিলিটি ইউজ করে এবং সেখানে সে আইস বেয়ার্সকেও নিয়ে চলে আসে। তারপর সে শ্যাডো আর্মি এবং আইস এলফদের সাথে ভালো একটা ফাইট হয় এবং জিনুর সাথে বাকি যে তিনজন ছিল তারা সবাই সেখান থেকে পালানো শুরু করে দেয়। তো কিছু আইস এলফ তাদের উপর অ্যাটাক করতে যায়, বাট জিনু এসে তাদেরকে একদম সাইজ করে দেয়। তো আমাদের এখানে ভালো একটা ফাইট সিন দেখানো হয়। তো জিনু তখন বলে যে সোলজার্সরা কখনোই মরে না, বাট তাদেরকে ইউজ করার জন্য এনপির প্রয়োজন হয় এবং তার এনপি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল, কারণ আইস ডিমনের যে বস সে জিনুর থেকেও বেশি পাওয়ারফুল ছিল, এমনকি সে ইগনিসের থেকেও বেশি পাওয়ারফুল। তো তারপরে সে আইস ডিমনটা বলে তার নাম বারুকা এবং তারপরে সে জিনুকে তার নাম জিজ্ঞাসা করে এবং তারা দুজনেই তাদের ইন্ট্রোডাকশন দিয়ে দেয়। তারপরে তারা দুজন আবার ফাইট শুরু করে দেয়। ভাই এই ফাইটটা পুরো মাথা নষ্ট একটা ফাইট হয়। এখানে আমরা জিনু নিউ ফাইটিং স্টাইল দেখতে পাই, সাথে সাথে বারুকারও ফাইটিং স্টাইল দেখতে পাই। সো দুজনে একদম সমান সমান টক্কর দিচ্ছিল। তো জিনুর সাথে ফাইট করে বারুকা অনেক মজা পাচ্ছিল। ঠিক তখনই জিনুর শ্যাডো ম্যাজেসরা বারুকার ওপর বড় একটা আগুন ছুড়ে মারে। তারপরে সেখানে কিমচুলের হোস্ট চলে আসে এবং সে বলে যে লাস্ট টাইম আমি যে আওয়াজটা শুনতে পেয়েছিলাম সেটা জিনু ছিল। তো সে বুঝতে পারা যায় যে জিনু তার উপর অ্যাটাক করেছিল, যার কারণে তার অনেক রাগ হয়ে যায় এবং সে তার তলোয়ার তুলে নিয়ে জিনুকে মারার জন্য সামনে যাওয়া শুরু করে দেয়। ওইদিকে বারুকা আবার জিনুর সামনে থেকে আসা শুরু করে দেয় আর কিমচুল তার পিছন থেকে আসা শুরু করে দেয়। যখনই তারা দুজন জিনুর কাছাকাছি চলে আসে ঠিক তখনই এখানে চারদিকে বরফ হয়ে যায় এবং আমরা আলাদা একটা সোলজারকে দেখতে পাই। তো তারপরে আমাদের ছোট একটা রিক্যাপ দেওয়া হয়। তো জিনু আগে থেকেই বুঝতে পেরেছিল যে কিমচুল তার উপর অ্যাটাক করতে আসবে। তো ইগ্রিস সেখানে চলে আসে এবং সে চারদিকে বরফের ধোয়া মতো বানিয়ে দেয় এবং ইগ্রিস সাথে সাথে এসে কিমচুলকে একদম মেরে দেয় এবং কিমচুল সেখানে মারা যায়। ঠিক তখনই জিনু অ্যারাইজ বলে এবং সে তাকে শ্যাডো আর্মিতে অ্যাড করে নেয়। তো কিমচুল একটা এ র্যাঙ্কের হান্টার ছিল এবং সে শ্যাডো আর্মিতে আসার পরে আরো বেশি পাওয়ারফুল হয়ে গেছে এবং সে আসার সাথে সাথে বারোকার উপর অ্যাটাক করা শুরু করে দেয়। এটা দেখে বারোকা একদম অবাক হয়ে যায়। ওইদিকে কিমচুলের যে অরাটা ছিল সেটা আসলে অনেক পাওয়ারফুল ছিল। তারপরে কিমচুলের নাম জিনু আয়রন রাখে। তো তারপরে আয়রন ভার্সেস বারোকা এখানে ফাইট শুরু হয়ে যায়। বাট বারোকা অনেক পাওয়ারফুল ছিল, সে আয়রনের সাথে খুব ভালোই কম্পিটিশন দিচ্ছিল, বাট আয়রন স্পিডে অনেক স্লো ছিল। তারপরে আমাদের বাকি তিনজনকে দেখানো হয়। তো হান তখন বলে যে আসল হান্টার ফাইট তাহলে এমনই হয়। ইজিন তখন বলে যে সত্যি বলতে এই জিনিসটা আমিও প্রথমবার দেখছি। বারোকা তখন জিনুকে বলে যে এই পার্সনটা একলা আমাকে হারাতে পারবে না, সো সেই নাইট এবং তুমি দুজনই চলে আসো। তারপর তারা তিনজনই বারোকার উপর অ্যাটাক করা শুরু করে দেয়, বাট বারোকা একলাই সেই তিনজনকে হ্যান্ডেল করছিল। তো কিছুক্ষণ ফাইট করার পরে তারা ওভার পাওয়ার করে দেয়। জিনু এসে বারোকার উপর একটা অ্যাটাক করে দেয়, বাট বারোকা সেখান থেকে কোনোভাবে বেঁচে যায়। তো বারোকা বলে যে তুমি আমাকে আন্ডার এস্টিমেট করছো তাই না। জিনু তখন বলে যে এমন কিছুই না, তুমি আসলেই অনেক পাওয়ারফুল, বাট তোমার সোলজার্সরা না। তো তারপরে আমাদের দেখানো হয়েছে বারোকার সেই আর্মিগুলো সবাই মারা গিয়েছে। তো বারোকা বলে যে এতে কোনো যায় আসে না, একবার তুমি যখন মারা যাবে তখন সবকিছু ঠিক হয়ে যাবে। জিনু তখন তার ওয়েপেন ছুড়ে মারে বারোকার দিকে, বাট বারোকা সেটাকে ডাচ করে দেয়। তো আমরা সবাই জানি জিনু তার ওয়েপেনকে আবার ডাকতে পারে। জিনু তার ওয়েপেনকে আবার তার কাছে ডাকে, যার ফলে সেখানে বারোকা ট্রিক হয়ে যায় এবং তার ওয়েপেন একদম ভেঙে যায়। ঠিক তখন ওই পিছ থেকে আয়রন আসে এবং সে এসে বারোকাকে ধরে ফেলে এবং মেজেসরা এসে বারোকার উপর বড় একটা অ্যাটাক করে দেয়, যার ফলে বারোকার অবস্থা একদম খারাপ হয়ে যায়। জিনু তখন সাথে সাথে এসে তার উপর অ্যাটাক করে দেয় এবং তাকে এসে বলে যে ভাই তোর কাহিনী শেষ। ঠিক তখনই আবার আয়রন এসে তার উপর বড় একটা অ্যাটাক করে দেয়। আয়রন এখানে পাগলের মতো তার উপর অ্যাটাক করতেই থাকে, মানে সে কন্টিনিউয়াসলি তার উপর মেরেই যাচ্ছিল। জিনু এটা দেখে পুরো একদম অবাক হয়ে যায়। তারপরে সে তাকে থামতে বলে। আয়রন দেখা যাচ্ছে ইগনিস তার পাশেই ছিল এবং সে তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়, বাট মেজেসরা তার সাথে ফ্রেন্ডশিপ বানিয়ে নেয়। তারপরে এই ড্যানজনের গেট ওপেন হয়ে যায় এখান থেকে বের হওয়ার জন্য এবং এখানে সবাই অনেক খুশি হয়ে যায়। তো এখান থেকে বের হওয়ার আগে জিনু বারোকার কাছে যায় এবং তোমরা বুঝতেই পারছো সে এখানে এখন কি করতে যাচ্ছে। তারপরে আমাদের গেটের বাইরের সিন দেখানো হয়। তো ভেতরে অলরেডি এক সপ্তাহ পার হয়ে গেছে, বাট তারপরেও তারা বাইরে তাদের জন্য ওয়েট করছিল। আন তখন বলে যে আমরা এখানে ওয়েট করে নেবো স্যার, আপনি যান। বেগ তখন বলে যে আমি এভাবে যেতে পারবো না, তুমি তো জানোই আমার সোলজার্সরা ভেতরে আছে, আমি তাদের একলা ছেড়ে যেতে পারি না। তারপরে সেই গেটটা একটা ব্লু গেটে ট্রান্সফর্ম হয়ে যায় এবং তারা সেখান থেকে বাইরে বের হয়ে আসতে থাকে। তো বেগ দেখে মনে করা যে কিম এসেছে, মানে কিমচুল চলে এসেছে, বাট তারা কিমচুল ছিল না, পার্ক হেজিন এবং মিস্টার কো ছিল।
এটা থেকে বেগ একদম শক হয়ে যায়। সে বলে যে এটা কিভাবে হতে পারে। ঠিক তখনই সেখান থেকে দুইটা ইরাঙ্কিয়ান হান্টার চলে আসে, মানে জিনহু এবং হান, এবং তাদেরকে দেখে সে একদম ভয় পেয়ে যায়। বেগ ভাবতে থাকে যে ভেতরে আসলে হয়েছে কি, সব থেকে উইকেস্ট হান্টার কিভাবে বেঁচে গেল, এবং গেটটাও ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তো জিনো যখন সেখান থেকে চলে যেতে থাকে, বেগ তখন তার কাঁধে হাত দিয়ে তাকে আটকায় এবং তাকে বলে যে ওয়েট, তোমার সাথে আমি কথা বলতে চাই। জিনো তখন তাকে বলে যে আমি এমনি অনেক টায়ার্ড, সো তুমি তোমাদের কিল্টের মেম্বারদের কাছ থেকে জিজ্ঞাসা করে নাও। তো বেগ তখন ভাবে যে এটা কোনো রিকোয়েস্ট ছিল না, এটা একটা অর্ডার ছিল। তারপরে সে এখানে ট্রান্সফর্ম হওয়া শুরু করে দেয়। সে আবার জিনুর কাঁধের উপর হাত রাখে। সে বলে যে এই ইনসিডেন্টসে আমাদের 6টা মেম্বার নিখোঁজ এবং আমি ইনচার্জ, সো আমার তোমাকে জিজ্ঞাসা তো করতেই হবে। তারপরে জিনু পিছে ঘোরে এবং বলে যে কথা তো ঠিকই আছে, বাট আমি তোমাদের দুজন মেম্বারকে তো বাঁচিয়েছি, তাই না? তো ফার্স্টে তোমার আমাকে থ্যাংক ইউ বলা উচিত, তাই না? তো বেগ তারপরে শান্ত হয়ে যায় এবং তাকে বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমাকে ক্ষমা করে দাও এবং থ্যাংক ইউ। তারপরে জিনু সেখান থেকে চলে যায়। তারপরে সে পার্ক এজেন্টকে জিজ্ঞাসা করে যে এই পার্সনটার কাহিনী কি। এজেন্ট বলে যে আমি নিজেও জানি না, সে বসকে হারানোর পর থেকে তার মুড একটু অফ হয়ে গেছে। বেগ তখন আনকে জিনুকে তাদের গেল্টে নিয়ে আসতে বলে। ওইদিকে জিনু হানকে তার বাসায় ছেড়ে দেয়। তো হান তো পুরোপুরি জিনুর ওপর একদম ইমপ্রেস হয়ে যায়। সে জিনুকে একদম নাম ধরে ডাকা শুরু করে দেয়। তো জিনু তাকে বাই বলে। তারপর আমাদের দেখানো হয় যে জিনু সেই বসটার ওয়েপেনটা নিয়ে এসেছিল। তো জিনুর মুড অফ কেন সেটাই আমাদের এখন বলা হবে। তো বেসিক্যালি জিনু সেই বসটার শ্যাডোকে স্টাক করতে চেয়েছিল, বাট সে করতে পারেনি, কারণ তাদের দুজনেরই পাওয়ারের মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। কারণ জিনু থেকে সেই বসটা বেশি পাওয়ারফুল ছিল, বাট তার বদলে সে আয়রনকে পেয়ে গেছে। আয়রনও অনেক পাওয়ারফুল। তো পরের দিন সকালে সেখানে জিনহুয়া চলে আসে জিনুকে পিক আপ করার জন্য, এবং সে বলে যে আমাদের মাঝখান থেকে আরো একজনকে পিক আপ করতে হবে। এবং আমরা দেখতে পাই তারা হানকে পিক আপ করে। তো হান এখানে জিনুকে দেখে অনেক খুশি হয়ে যায়। তো জিনু তখন তাকে বলে যে তুমি কি রাতে ঠিক মতো ঘুমাওনি, আর এছাড়াও আমি যখন তোমাকে ছেড়েছিলাম তখন সকালে হয়ে গিয়েছিল। তো তারা যখন এসব বিষয়ে কথা বলছিল, জিনুও তখন ভাবতে থাকে যে তারা দুজন সম্ভবত রাতে একসাথেই ছিল। সে তখন জিনুকে বলে যে বস আপনি তো জানেনই মিস হান আন্ডারেস। জিনু তখন বলে যে হ্যাঁ তো কি হয়েছে। জিনু তখন বলে যে না কিছু না, তো চলো এখান থেকে যাওয়া যাক। তারপরে তারা যাওয়া শুরু করে দেয় এবং এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। সো এপিসোডটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবা, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।